আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা খাতামিন নাবিয়্যিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেল বাংলার দর্শকবৃন্দ, আরও একবার উপস্থিত হলাম মাদানী চ্যানেল বাংলার অনুষ্ঠান সোনালী যুগ নিয়ে। যে যেখান থেকে আমাদের এই অনুষ্ঠান দেখছেন, কাছে কিংবা দূরে, দেশে কিংবা প্রবাসে, সবাইকে জানাই আন্তরিক মোবারকবাদ ও অভিনন্দন। আমরা এই অনুষ্ঠানে আপনাদেরকে পবিত্র সোনালী যুগের সোনালী গল্পগুলো বলে থাকি, যেগুলোর মাধ্যমে আমরা আমাদের ব্যক্তিগত জীবন, আমাদের পারিবারিক জীবন এবং আমাদের সামাজিক জীবনকে সোনালী রূপে রূপান্তরিত করতে পারি। যে ঘটনাগুলো থেকে আমরা আমাদের ইবাদত, রিয়াজত এবং আমাদের ইবাদত বন্দিগির মধ্যে স্পৃহা সৃষ্টি করতে পারি, আগ্রহ সৃষ্টি করতে পারি। আসুন আমরা ঘটনা শোনার পূর্বে আমরা একটি দুরূদ শরীফের ফজিলত শ্রবণ করে নেই। তাজদারে রিসালাত শাহানশাহ নবুয়াত মাহবুবে রব্বুল ইজ্জত হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মহান ইরশাদ হচ্ছে, মান সাল্লা আলাইয়া ফি ইয়াউমিন মিয়াতা মাররাতিন কাদাল্লাহু লাহু মিয়াতা হাজাতিন সাবঈনা মিনহা লিল আখিরাতি ওয়া সালাসিনা মিনহা লিদ দুনিয়া। আল্লাহ পাকের সর্বশেষ নবী হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি আমার উপর দিনে 100 বার দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ পাক তার 100টি ইচ্ছাকে পূরণ করবে। তন্মধ্যে 30টি দুনিয়া এবং 70টি পরকালের। আমরা যদি প্রতিদিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর 100 বার দুরূদ শরীফ পাঠ করি, তাহলে আল্লাহ পাক আমার আপনার 100টি হাজত, 100টি প্রয়োজনকে আল্লাহ তাআলা পূরণ করে দিবে। এর মধ্যে 30টি দুনিয়ার মধ্যে পূরণ করবেন এবং বাকি 70টি আমাদের হাজত, যেগুলো আমাদের প্রয়োজন, এগুলো আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে পূরণ করবে। অতএব আমাদের উচিত, আমরা যেখানে থাকি, যেভাবে থাকি, যে অবস্থাতেই থাকি না কেন, সর্ব অবস্থায় আল্লাহ পাকের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অধিকারে দুরূদ শরীফ পাঠ করা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। একটি বিস্ময়কর ঘটনা ওয়াকেদি রহমতুল্লাহি তাআলা আলাইহি বর্ণনা করেন, হযরত সাইয়্যিদুনা আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন জুরহাম গোত্রের এক লোককে বললেন, তুমি এমন কোনো আশ্চর্যজনক বিস্ময়কর ঘটনা কি জানো, যা আমাকে তুমি শোনাবে, আমাকে বলবে, আমাকে বলো। তিনি তখন বলতে আরম্ভ করলেন, একবার আমি খুজা গোত্রের একটি মহল্লায় গমন করলাম। গিয়ে দেখলাম সেখানকার লোকেরা উজরা গোত্রের এক ব্যক্তির লাশ নিয়ে, জানাজা কাঁধে নিয়ে বের হয়েছে। লোকটির নাম ছিল হারাব। আমিও তখন লোকটির দাফন কার্যে অংশগ্রহণ করার জন্য তাদের সঙ্গে যোগ হলাম। কবরস্থানে পৌঁছে লোকেরা যখন তার মৃত দেহটিকে কবরে রাখছিল, তাকে দাফন করছিল, আমি তখন সকলের অগোচরে একটি জায়গায় গিয়ে লুকিয়ে লুকিয়ে তার জন্য কাঁদতে আরম্ভ করলাম। অঝরে তার জন্য আমার চোখের পানি পড়তে লাগলো, ঝরতে লাগলো। তখন আমি কয়েকটি পংক্তি আবৃত্তি করলাম, যেটা আমি অনেক আগে কারো কাছ থেকে শুনেছিলাম। আর সেগুলো হচ্ছে, আল্লাহর কাছে শক্তি ও সামর্থ্য কামনা করো এবং তা নিয়েই সন্তুষ্ট হও। কখনো কখনো কঠিন বিষয়ও সহজে পরিণত হয়। অনেক সময় মানুষ দুনিয়া নিয়েই সন্তুষ্ট থাকে, অথচ সে জানে না কবরে সীমাহীন আযাব তাকে নিশ্চিহ্ন করে দিবে। কখনো মৃত মানুষের জন্য অপরিচিত ব্যক্তিরা
কান্না করে, যাদেরকে সে চিনত না, জানত না, অথচ তার নিকট আত্মীয়বৃন্দ, তার পরিবার পরিজনের লোকেরা বসে আনন্দ করে। পংক্তিগুলো পাঠ শেষে আমি লক্ষ্য করলাম একজন লোক আমার পাশে দাঁড়িয়ে পংক্তিগুলো শুনছিল। সে আমাকে জিজ্ঞেস করলো, ওহে আল্লাহর বান্দা, এতক্ষণ পর্যন্ত তুমি যেই পংক্তিগুলো পাঠ করেছ, আবৃত্তি করেছ, তুমি কি জানো সেগুলোর লেখককে, কে এগুলো লিখেছে? তখন আমি ওই ব্যক্তিকে বললাম, আল্লাহর কসম, এই সম্পর্কে আমি কিছুই জানি না, এই সম্পর্কে আমার কিছুই জ্ঞান নেই। তবে অনেক দিন পূর্বে আমি এই পংক্তিগুলো কারো কাছ থেকে শুনেছিলাম, আর আজ আমি তা পড়েছি, আবৃত্তি করেছি। লোকটি তখন বলল, আল্লাহর শপথ করে বলছি, আল্লাহর কসম করে বলছি, কিছুক্ষণ পূর্বে আমরা যেই লোকটির দাফন করলাম, সেই এই পংক্তিগুলোর রচয়িতা। যেই ব্যক্তিকে আমরা দাফন করেছি, যেই ব্যক্তির দাফন কাজ আমরা সম্পূর্ণ করেছি, এই ব্যক্তি এই পংক্তিগুলোর লেখক, এই ব্যক্তি এগুলো লিখেছিল। আর এই দেখো, পংক্তিতে যেমনটি বলা হয়েছে, তার আত্মীয় স্বজন ও ঘনিষ্ঠ লোকেরা তার মৃত্যুতে আনন্দিত, এবং তোমার মতো অচেনা লোক, যার সঙ্গে তার কোনো পরিচয় নেই, দেখা নেই, সাক্ষাৎ নেই, চিনা নেই, জানা নেই, তুমি তার জন্য অজরে কান্না করে যাচ্ছ। লোকটির কথা শুনে আমি অবাক হয়ে গেলাম। মৃত লোকটি কিভাবে তার মৃত্যুর পরবর্তী অবস্থা সম্পর্কে আগে থেকে জানত, তা ভেবে পাচ্ছিলাম না। যেন তিনি পূর্বেই তার মৃত্যুর পরবর্তী অবস্থা দেখতে পেয়েছিল। তিনি বলেন, আমি তখন একথা বলতে বলতে সেখান থেকে চলে গেলাম। প্রস্তুত মানুষ যা বলে তাই তার সঙ্গে ঘটে। প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেল বাংলার দর্শকবৃন্দ, আমরা এই ঘটনা থেকে দুটি বিষয় স্পষ্ট বুঝতে পেরেছি। যে এক, পংক্তিগুলোর মধ্যে কবরের আযাবের কথা বলা হয়েছে। যে মানুষ জানে না, মানুষ দুনিয়ার মধ্যে, জমিনের মধ্যে আনন্দে উৎফুল্লে সময় কাটাতে থাকে, দুনিয়াকে নিয়ে বিজি ব্যস্ত থাকে, কিন্তু তার জন্য কবরে আযাব প্রস্তুত করে রাখা হয়। আমরা এটাও জানতে পারলাম যে মানুষ যখন মারা যায়, তখন তার আত্মীয় স্বজন আনন্দ উৎফুল্ল করে, আর অনেক মানুষ রয়েছে তাদের জন্য অচেনা, অপরিচিত মানুষ কান্না করে। জি হ্যাঁ, আমাদের সমাজে আজকাল দেখা যায় এমন অসংখ্য ঘটনা রয়েছে, সম্পদের লোভ করে ভাই ভাইকে মেরে ফেলে। ভাইয়ের মৃত্যুতে ভাই আনন্দ উল্লাস করে, খুশি হয় যে ভাই মারা গিয়েছে, ভাইয়ের সম্পদটুকু আমি পেয়ে যাব। ভাই পৃথিবী থেকে চলে গিয়েছে, ভাইয়ের ওয়ারিশ কেউ নেই, আজ থেকে তার সম্পদের মালিক আমি। বরঞ্চ এমনও হতভাগা রয়েছে যারা সম্পদের লোভে আপন বাবা, মা, ভাই বোনকে হত্যা করে ফেলে, তাদের উপর জুলুম নির্যাতন করে। প্রিয় ইসলামী ভাইরা, আমাদের উচিত এই দুনিয়ার লোভ থেকে বেঁচে থাকা। দুনিয়ার সম্পদ, দুনিয়ার অর্থ, টাকা পয়সা, এগুলো শুধু আমি আপনি যতক্ষণ দুনিয়ার মধ্যে থাকব ততক্ষণ কাজে আসবে। আমরা যখনই দুনিয়া থেকে নিঃশ্বাস ত্যাগ করব, সাথে সাথে এই সম্পদ, টাকা পয়সা আমার আপনার আর কারো কাজে আসবে না। জি হ্যাঁ, হাদিসে মুবারাকার মধ্যে রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত, যা হজরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন। একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে জিজ্ঞেস করলেন, একজন মানুষের 3 জন ভাই রয়েছে, যখন ওই ব্যক্তির মৃত্যুর সময় আসলো, ঘনিয়ে আসলো, তখন ব্যক্তি তার 3 ভাইকে উদ্দেশ্য করে বলতে লাগলো, তোমরা তো আমার অবস্থা দেখছো,
আমার সম্পর্কে অবগত আছো? আমি যদি মারা যাই তোমরা কে কি করবে আমার জন্য? তখন এক ভাই বলতে লাগলো, ভাই তুমি যদি মারা যাও তাহলে আমরা তোমাকে গোসল করাবো, কাফন দাফন পরিধান করাবো, কবর পর্যন্ত নিয়ে যাব। কবরে যখন রাখবে তখন তোমার থেকে আমরা বিদায় নিব। আর সেই ভাই হচ্ছে তাদের আত্মীয় স্বজন। আরেকজন ভাই বলতে লাগলো, তুমি যখন মৃত্যুবরণ করবে তখন আমরা তোমার থেকে আলাদা হয়ে যাব। আর ওই ভাই হচ্ছে তার মাল সম্পদ, টাকা পয়সা। আরেকজন বলতে লাগলো, তুমি যদি মারা যাও আমি তোমার সঙ্গে কবরে যাব, তোমাকে কবরের আযাব ইত্যাদি থেকে রক্ষা করব। আর ওই ভাই ছিল তার নেক আমল। প্রিয় ইসলামী ভাইরা, এমনিভাবে আমরা প্রত্যেকটা ব্যক্তি, আমাদের সম্পদ রয়েছে, আত্মীয় স্বজন রয়েছে, আমাদের নেক আমল রয়েছে। আমরা যদি আমাদের নেক আমলকে যদি মজবুত করি, আমাদের নেক আমলকে যদি আমরা বাড়িয়ে করি, বেশি বেশি পরিমাণের করি, তাহলে নেক আমল আমাকে আপনাকে কবরের মধ্যে সাহায্য করবে, আমাকে আপনাকে কবরের আযাব থেকে রক্ষা করবে। আর যদি আমরা আমলকে দুর্বল করে, আমল না করে ওই সম্পদ নামক ভাইকে যদি আমরা শক্তিশালী করি, বৃদ্ধি করি, তাহলে আমার আপনার চোখ মোজার সাথে সাথেই তারা আমার থেকে আপনার থেকে বিদায় নেবে। কবরে যেতে হবে, মৃত্যু হবে, কবরে আযাব সত্য। জি হ্যাঁ প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেল বাংলার দর্শকবৃন্দু, কবরের আযাব সত্য। যেভাবে সূর্য চিরসত্য, চাঁদ চিরসত্য, ঠিক তেমনিভাবে কবরের আযাবও সত্য। তবে কবরের মধ্যে ব্যক্তির সাথে কবর একই রকম ব্যবহার করে না। যারা নেককার তাদের জন্য কবর জান্নাতের বাগসমূহের মধ্য থেকে একটি বাগ হয়ে যায়। তাদের কবরের মধ্যে জান্নাতি নাজ, নিয়ামত, জান্নাতে হাওয়া প্রবাহিত হয়। আর যারা গুনাহগার, নাফরমান, তাদের কবরের মধ্যে বিভিন্ন আযাবসমূহ চালু হয়ে যায়, শুরু হয়ে যায়। জি হ্যাঁ, হযরতে সাইয়েদনা আবুল হাজ্জাজ সুমালি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যখন মৃত ব্যক্তিকে কবরে শায়িত করা হয় তখন কবর তাকে সম্বোধন করে বলে, হে মানুষ, তোমার ধ্বংস হোক, তুমি কেন আমাকে ভুলে গিয়েছিলে? তোমার কি এতটুকু জানা ছিল না? আমি ফিতনার ঘর, আমি অতি অন্ধকার ঘর। অতঃপর তুমি কিসের ভিত্তিতে আমার উপর দিয়ে সদম্বে চলাফেরা করতে? যদি মৃত ব্যক্তি নেককার হয় তখন এক গায়েবী আওয়াজ কবরকে সম্বোধন করে বলে, হে কবর, তোমার মধ্যে শায়িত ব্যক্তি যদি সৎ কাজের আদেশদাতা ও মন্দ কাজ থেকে বাধা প্রদানকারী, নিষেধকারী হয়, তাহলে তার সাথে তুমি কিরূপ আচরণ করবে? তদুত্তরে কবর বলে, যদি তাই হয় তবে আমি তার জন্য মণিমুগ্ধকর বাগানে পরিণত হব। অতঃপর সে ব্যক্তির শরীর নুরানি শরীরে পরিণত হয়ে যায় এবং তার রূহ আল্লাহ পাকের দরবারের দিকে উঠতে থাকে। প্রিয় ইসলামী ভাইরা, হযরতে সাইয়েদনা ইমাম মুহাম্মদ বিন মুহাম্মদ গজ্জালি রহমতুল্লাহি তাআলা আলাইহি কবরের এই ভয়ঙ্কর শাস্তির কথা উল্লেখ করতে গিয়ে বলেন, যখন গুনাহগার ব্যক্তিকে কবরে রাখা হয় এবং তার উপর বিভিন্ন ধরনের কবরের আযাব শুরু হয়ে যায়, তখন তার পার্শ্ববর্তী কবর তাকে আহ্বান করে বলে, হে নিজের প্রতিবেশী এবং ভাইদের পরে দুনিয়ায় অবস্থানকারী ব্যক্তি, আমাদের অবস্থা তোমার জন্য কি শিক্ষণীয় ছিল না? আমরা যে তোমার পূর্বে দুনিয়া থেকে কবরে এসেছিলাম তা কি তুমি কখনো চিন্তা ভাবনা করে দেখোনি? মৃত্যুর পর আমাদের আমল যে বন্ধ হয়ে গিয়েছিল তা কি তুমি দেখোনি? তোমার তো সুযোগ ছিল, তবে তুমি ওই সমস্ত নেক আমল কেন করনি যা তোমার ভাইরা করে আসতে পারেনি? কবরের চারদিক তাকে চিৎকার করে বলবে, হে দুনিয়ার
চাকচিক্যে ধোঁকাপ্রাপ্ত ব্যক্তি, তুমি এদের থেকে কেন উপদেশ গ্রহণ করনি? যারা তোমার পূর্বে কবরস্থ হয়েছে এবং তাদেরকেও দুনিয়ায় ধোঁকায় ফেলেছিল। প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেল বাংলার দর্শকবৃন্দ, বাস্তবে আমাদের শিক্ষা নেওয়া উচিত তাদের থেকে যারা আমাদের আগে, আমাদের ভাই, আমাদের চাচা, দাদা, আত্মীয় স্বজন দুনিয়া থেকে বিদায় নিয়েছে, যারা আমাদের পূর্বে কবরের বাসিন্দা হয়েছে, তাদের থেকে আমাদের শিক্ষা গ্রহণ করা উচিত। তাদের মাল সম্পদ, তাদের আত্মীয় স্বজন, তাদের টাকা পয়সা, অট্টালিকা কোনো কিছুই তাদের কাজে আসেনি, শুধুমাত্র নেক আমল ব্যতীত। এখন আমাদের সুযোগ রয়েছে, আমার আপনার অসংখ্য সুযোগ রয়েছে নেক আমল করার। আমরা যদি আমাদের ভাইদের মতো নেক আমল থেকে গাফিল থাকি, তাহলে কবরের মধ্যে আমাদেরকেও আযাবের সম্মুখীন হতে হবে। কবরের আযাব আমাদেরকে গ্রাস করে নেবে, কবরের কষ্টের যন্ত্রণা আমাদেরকে গ্রাস করে নেবে। আসুন আমরা কবরের আযাবের আরও দু একটি ঘটনা শ্রবণ করে নেই। হযরতে সাইয়্যিদুনা উমর বিন আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি জানাজার সাথে কবরস্থানে তাশরিফ নিয়ে গেলেন। তিনি সেখানে একটি কবরের নিকট বসে গভীরভাবে চিন্তা ভাবনায় মগ্ন ছিলেন। কেউ তাকে জিজ্ঞেস করলো, হে আমিরুল মুমিনিন, আপনি এখানে একাকী কেন বসে আছেন? তখন আমিরুল মুমিনিন উমর ইবনে আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এখনই একটি কবর আমাকে চিৎকার করে আহ্বান করেছে এবং বলেছে, হে উমর বিন আব্দুল আজিজ, আমার কাছ থেকে কেন জিজ্ঞেস করছেন না আমি আমার ভিতরে আসা ব্যক্তির সাথে কিরূপ আচরণ করি? আমি সে কবরকে বললাম, আমাকে অবশ্যই বলো। সে বলতে লাগলো, যখন কেউ আমার ভিতরে আসে তখন আমি তার কাফনকে ছিন্ন বিচ্ছিন্ন করে শরীরকে টুকরো টুকরো করে দেই, অতঃপর তার মাংস খেয়ে ফেলি। আপনি কি আমার নিকট একথাও জিজ্ঞেস করবেন না যে আমি তার জোড়াগুলোর সাথে কেমন আচরণ করি? তার যে হাড্ডির জোড়াগুলো রয়েছে, হাড়ের জোড়াগুলো রয়েছে, এগুলোর সাথে আমি কি আচরণ করি? আমি তখন কবরকে বললাম, আমাকে এটাও বলো, তুমি ওই মৃত ব্যক্তির কবরবাসীর জোড়াগুলোর সাথে কিরূপ আচরণ করো? তখন কবর বলতে লাগলো, তার হাত দ্বয়কে, কবজি থেকে, হাঁটুকে, পায়ের গোড়ালি থেকে আর পায়ের টাকনুকে পা থেকে পৃথক পৃথক করে দেই। এতটুকু বলার পর হযরতে সাইয়্যিদুনা ওমর বিন আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু অঝোর নয়নে কাঁদতে শুরু করলেন। যখন তার কিছুটা স্বস্তি ফিরে আসলো, তখন এভাবে শিক্ষণীয় মাদানী ফুল বিতরণ করতে রইলেন। আল্লাহু আকবার। প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেল বাংলার দর্শকবৃন্দ, এই দুনিয়াতে আমাদেরকে অতি অল্প সময় থাকতে হবে। আমরা এই দুনিয়াতে সামান্য সময়ের জন্য মুসাফির হয়ে এসেছি। আমাদের সময় যখন ফুরিয়ে যাবে, তখন আমরা আমাদের পরকালীন সফরের জন্য মৃত্যুর মাধ্যমে রওনা হব। কবর আমাদের পরকালীন সফরের প্রথম গাঁঠি হবে, প্রথম স্তর হবে। অতএব যারা এই দুনিয়াতে ক্ষমতা সম্পন্ন রয়েছে, তারা পরকালে খুবই লাঞ্ছিত এবং অপমানিত হবে। আর যারা এই জগতে ধনী রয়েছে, তারা পরকালে নিঃস্ব ফকির হবে, যুবক বৃদ্ধ হয়ে যাবে। আর যারা জীবিত আছে তারা মৃত্যুবরণ করবে। দুনিয়া যখন তোমার দিকে আসবে, তখন সে যেন তোমাকে ধোঁকায় নিমজ্জিত না করে। এই দুনিয়া যেন আমাকে আপনাকে দুনিয়ার ধোঁকায় যেন ফেলতে না পারে। কেননা তুমি জানো যে এটি অতি শীঘ্রই বিদায় নিয়ে যাবে। কোরআন শরীফ তেলাওয়াতকারীরা কোথায়?
বাইতুল্লাহর হজ পালনকারীরা কোথায়? রমজানের রোজাদার কোথায়? কোথায় গিয়েছে নামাজ আদায়কারীরা? কবরের মাটি তাদের শরীরকে কি অবস্থা করেছে? কবরে কীট পতঙ্গ তাদের মাংসগুলোকে কি পরিণত করেছে? তাদের হাড়গুলো জোড়া থেকে কি অবস্থা হয়ে গিয়েছে? আল্লাহর শপথ, যে বেআমল দুনিয়াতে আরামের নরম বিছানায় থাকত, কিন্তু এখন নিজের পরিবার পরিজন ঘরবাড়ি দেশ ছেড়ে আরামের পর সংকীর্ণ কবরের বাসিন্দা হয়ে গিয়েছে। আর তাদের পুত্ররা অলিগলিতে এদিক সেদিক ঘোরাফেরা করছে, কেননা তাদের বিধবা স্ত্রীগণ অন্য স্বামী গ্রহণ করে নিয়েছে। তাদের সম্পদগুলো তাদের আত্মীয় স্বজনেরা বন্টন করে যার যার করে নিয়েছে। আল্লাহর শপথ, তাদের মধ্যে কিছু সৌভাগ্যবান রয়েছে যারা কবরে নাজ নিয়ামত ভোগ করছে, আর কেউ কেউ এমনও আছে যারা কবরের মধ্যে আযাবের মধ্যে গ্রেফতার রয়েছে। হুজ্জাতুল ইসলাম হযরতে সাইয়েদনা ইমাম মুহাম্মদ বিন মুহাম্মদ গজ্জালি রহমতুল্লাহি তাআলা আলাইহি বর্ণনা করেন, হযরতে সাইয়েদনা ওমর বিন আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পবিত্র মুখ দিয়ে এই আয়াতে কারিমা তেলাওয়াত হচ্ছিল। তরজমায়ে কানজুল ঈমান, এই পরকালের ঘর আমি ওই সকল ব্যক্তিদের জন্য তৈরি করে রেখেছি যারা জমিনে অহংকার করে না, ফাসাদ সৃষ্টি করতে চায় না, আর ভালো পরিণাম রয়েছে খোদাভীতি অর্জনকারীদের জন্য। হুজ্জাতুল ইসলাম হযরতে সাইয়েদনা মুহাম্মদ বিন মুহাম্মদ গজ্জালি রহমতুল্লাহি তাআলা আলাইহি আরও বলেন, প্রসিদ্ধ আব্বাসীয় খলিফা হারুনুর রশিদ রহমতুল্লাহি তাআলা আলাইহি এর যখন সে সময় ঘনিয়ে আসলো, মৃত্যুর সময় যখন ঘনিয়ে আসলো, তখন তিনি নিজের কাফনকে বারবার উলটপালট করে দুঃখ নিয়ে দেখতে রইলেন এবং 29 পারা সূরাতুল হাক্কা এর আয়াত এগুলো পড়তে লাগলেন। বিসমিল্লাহির রহমানির রহিম, মা আগনা আন্নি মালিয়াহ হালাকা আন্নি সুলতানিয়াহ। তরজমা কানজুল ঈমান, আমার সম্পদ আমার কোনো কাজে আসলো না, আমার সকল ক্ষমতা ধ্বংস হয়েই গেল। প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেল বাংলার দর্শকবৃন্দ, এটা আমাদের জন্য খুবই নসিহতমূলক ঘটনা। এত বড় একজন ক্ষমতাশীল ব্যক্তি, এত বড় একজন বাদশাহ, যার মৃত্যুর সময় তার ধন সম্পদ, তার রাজত্ব, তার টাকা পয়সা, অট্টালিকা, ছেলে সন্তান, স্ত্রী, পরিবার পরিজন কোনো কিছুই কাজে আসলো না। প্রিয় ইসলামী ভাইরা, ঠিক তদ্রূপ আমার আপনার ধন সম্পদ আমাদের কোনো কাজে আসবে না, শুধুমাত্র নেক আমল ব্যতীত। আমরা যখনই দুটো চোখ মুজে ফেলব, আমাদের প্রাণবায়ুটা উড়ে যাবে, তখন পৃথিবীর সম্পদ, টাকা পয়সা আর কোনো কিছুই আমার আপনার রইল না। এগুলো আমার আপনার কাজে আসবে না, এগুলো এখন অন্যজনের। এই অর্থ সম্পদ, টাকা পয়সা এগুলো অন্যজন ভোগ করবে, আমার আপনার আত্মীয় স্বজন, পরিবার পরিজন ভোগ করবে। হযরতে সাইয়েদুনা শাকিক বলখি রহমতুল্লাহি তাআলা আলাইহি বর্ণনা করেন, মানুষ 4টি বিষয়ে দাবি করে, কিন্তু তাদের আমল তাদের দাবির পরিপন্থী। তারা মুখে বলে আল্লাহ তাআলার বান্দা, কিন্তু তাদের আমল কার্যকলাপ স্বাধীন ব্যক্তির মতো হয়ে থাকে। তারা বলে একমাত্র আল্লাহ তাআলা রিজিক দাতা, রিজিকের মালিক, কিন্তু তারা অনেক ধন সম্পদ একত্রিত করে নেওয়ার পরেও মনে প্রাণে সন্তুষ্ট হতে পারে না। আমরা বলি রিজিকের মালিক শুধুমাত্র আল্লাহ, কিন্তু টাকা পয়সা, অনেক ধন সম্পদ একত্রিত করার পর আমরা শান্তি পাই না, আরও চাই, আরও চাই, আরও প্রয়োজন। আমরা বলি আল্লাহ তাআলা রিজিকের মালিক, কিন্তু পরিপূর্ণভাবে এটার ভরসা আমাদের মধ্যে নাই।
তারা আরও বলে দুনিয়া থেকে আখিরাত উত্তম, কিন্তু তারা শুধুমাত্র দুনিয়ার উন্নতি অর্জনের জন্যই ব্যস্ত থাকে। এটা সব সময় মানুষকে বলতে শোনা যায়, দুনিয়া কিছুই না, দুনিয়া কিছুই না। কিন্তু আমার আপনার কার্যকলাপ, আমার আপনার চলাফেরা দেখলে মনে হয় যে দুনিয়ায় সব কিছু, আখিরাত কিছুই না। আমরা মনে হয় আখিরাতের দিকে সফর করবই না, সারা জীবন দুনিয়ার মধ্যেই থেকে যাব। 4 নাম্বার, তারা বলে থাকে আমাদেরকে অবশ্যই একদিন মৃত্যুবরণ করতে হবে, কিন্তু তাদের জীবন ধারণের নমুনা এমন যে কখনো তাদেরকে মরতেই হবে না। আমরা বলে থাকি আমরা মরে যাব, আমি দুনিয়ায় থাকবো না বেশি দিন, আমরা মরে যাব, মৃত্যুর স্বাদ আমাদেরকে গ্রহণ করতে হবে, মৃত্যুর দূত আমাদের নিকট উপস্থিত হবে। কিন্তু আমার আপনার চলাফেরা দেখলে মনে হয় যে কখনো আমাদের মৃত্যুই হবে না। প্রিয় ইসলামী ভাইরা, আমাদের উচিত আমরা যেন আখিরাতের সামানা সঞ্চয় করি, আখিরাতের সফরের পূর্বে সফরের জন্য প্রস্তুতি গ্রহণ করি। দুনিয়ার ধন সম্পদকে আমরা তুচ্ছ তাচ্ছিল্য করি, আল্লাহর ইবাদত এবং বন্দিগির মধ্যে যেন আমরা সময়কে অতিবাহিত করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।